দেখো পুজো 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 করতে করতে কিন্তু পুজো দুর্গা পুজো দেখতে দেখতে চলে এলো। তো পুজো আসছে এটাই ভালো, পুজো কিন্তু যেতে বেশি না, মাত্র 5 দিন পুজো কীভাবে চলে যায় কিন্তু বোঝা মুশকিল। তো আমি এখন কিন্তু চলে এসেছি একদম দেশপ্রিয় পার্কের মাঠে। তো দেশপ্রিয় পার্কের মাঠে এসে তোমাদেরকে দেখাবো যে কতটা মণ্ডপ প্রস্তুতি হলো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো আস্তে আস্তে দেখাই মণ্ডপটা। তো দেখতেই পাচ্ছ একদম দেশপ্রিয় পার্কের মাঠে এসেছি। দেখো মণ্ডপে কিন্তু কাজ চলছে রানিং একদম। আর দেখে বোঝা যাচ্ছে এখন সবাই বাঁশ আর স্ট্রাকচার তৈরি হয়েছে। তো অ্যাকচুয়ালি কিন্তু এটা আমি এক্সিট পয়েন্ট দিয়ে এন্ট্রি করেছি, ওইটা হচ্ছে এক্সিট পয়েন্ট। আর এই দিকে মাঠের একদম সামনে ফ্রন্ট দরজা দিয়ে এখানে ঘেরা রয়েছে চারদিকে, যেহেতু কাজ হচ্ছে তার জন্য যাতে কেউ অস্বস্তি না মানে অসুবিধা না হয় তার জন্য এদিকে ঘিরে দিয়েছি চারদিক। তো এই বছরের দেশপ্রিয় পার্কের থিমের নাম হচ্ছে ভুবনেশ্বরী। আর পেছনে দেখতেই পাচ্ছ কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে দেখো তোমরা, যেহেতু বাটামের কাজ প্রায় বলতে গেলে অনেকটা এগিয়ে গেছে। দেখো এদিকে দেখতে পাচ্ছ বাটামের কাজ কিন্তু প্রায় কমপ্লিট দিকে, ওইদিকে দাদা কাজ করছে দেখো। আর এখন কিন্তু বাটামটা আনা আছে, বাঁশও আছে। তো এখনও ভেতরে কতটা এগোলো সেটা তোমাদেরকে একটু গিয়ে দেখাই। তো জাস্ট ভেতরে দেখো কাজ কিন্তু অনেকটা এগোচ্ছে, আর প্রচুর কিন্তু বাঁশ ইউজ করা যায় দেখো, প্রচুর প্রচুর। জাস্ট এই মাঠে কিন্তু সোজা এখান দিয়ে এন্ট্রিটা হয়, দেখতে পাচ্ছ তোমরা প্রতিবার যারা আসো দেখতে ঠাকুর। আর এইদিকে ভেতরে কাজ দেখো কতটা এগিয়েছে। তো দেখো ভেতরে কিন্তু পুরো একদম মন্দিরের মধ্যে ভেতরে যেমন হয় সেরকমভাবে ডিজাইন করা হচ্ছে দেখো। দেখো ভেতরে ওপরের দিকে যে ওয়ালগুলো হয়েছে না সেগুলো প্রায় কমপ্লিটের দিকে, এগুলো জাস্ট কালার টালার হবে দেখতে পাচ্ছ। ওপরে কিন্তু এই জায়গাটা কিন্তু এই নিচে যে দেখতে পাচ্ছ মানে কী বলবো ঝাড়বাতি যেটা সেটা তৈরি হচ্ছে না দেখো, এই ঝাড়বাতি কিন্তু ওপরে উঠবে। আর ওই সামনে যে জায়গা দেখছো ওইখানে কিন্তু মায়ের মূর্তি থাকে প্রতি বছর যেমন। তো এখানে দেখো গোল গোল করে মানে গোল অ্যাকচুয়ালি এটা টোটালটা জয়েন করলে গোল শেপ হবে। তো সেভাবে কাটা হয়েছে প্লাইগুলোকে, ওই জিনিসটা তৈরি করা হবে যে আরও বড়ো হবে দেখতেই পাচ্ছ। নিচের বাটামটা এখনও কমপ্লিট হয়নি, জাস্ট ওপরেগুলো কমপ্লিট হয়েছে, ঝাড়বাতিটা কমপ্লিট হওয়ার জন্য বাটামগুলো তৈরি করা হয়েছে। তো এইগুলো যখন ইনস্টল করবে জিনিসটা পুরো সুগোল হবে, দেখতে অসাধারণ লাগবে কিন্তু দেখো। আর প্রচুর কিন্তু দেখতে হচ্ছে প্লাই সিট আনা হয়েছে যেগুলো দিয়ে পুরো ওয়ালগুলো হবে। তো দেখো দাদারা এখানে কিন্তু এই ওয়ালগুলো তৈরি করছে, দেখো এখানে ওয়াল তৈরি করছে বিভিন্ন শেপে শেপে তৈরি করে এখানে ইনস্টল করা হয়েছে দেখো। মেনলি মণ্ডপের এই দিকটা থাকে এন্ট্রি গেট, আর এই দিকটা মানে মেন এই জায়গাটা থেকে ঠাকুর দর্শন করে এখানে ঠাকুরটা হয় তোমাদেরকে দেখাই। এই জায়গাটা ঠাকুর থাকে, তো এইখান দিয়েও এক্সিট হয়, এদিক দিয়ে এক্সিট হয়, দুদিক দিয়ে এক্সিট থাকে। তোমাদেরকে বাইরেটা আরেকবার ঘুরিয়ে দেখাবো। তো ভেতরটা তোমাদেরকে দেখালাম, কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এবার বাইরের দিকে কিছু কাজ দেখাবো কতটা এগিয়ে চলো। তো দেখো বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ বাঁধা হয়েছে দেখে বুঝতেই পারছো। আর পেছনে ওইটা হচ্ছে রেসিপি প্যাকের যে গ্রাউন্ডে মানে যে মঞ্চটা করা আছে সেটা কিন্তু একদম সাইডে, আর তার সামনে মাঠের উপরে কিন্তু মণ্ডপটা হয়। তো তোমাদের কিন্তু ঘুরিয়ে দেখালাম দেশপ্রিয় পার্কে কী থিম, কেমন প্যান্ডেল, কতটা প্রস্তুতি হয়েছে। তো অবশ্যই বলো কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। তো তোমাদেরকে আরও একবার দেখিয়ে নিই, এই দিকটা হচ্ছে পেছন দিক, আর এই দিকটা দিয়ে সবাই কিন্তু এক্সিট করে, মানে আমি আজকে এক্সিট দিয়েই এন্ট্রি করেছি তোমাদেরকে প্যান্ডেল দেখানোর জন্য। তো চলো আজকে তো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই।